শান্তিপুর সত্যনগর কলোনি বারোয়ারি পরিচালনায় রামনগর মাঠে এবছর প্রায় ৪৫ বছরের পুরনো চড়ক গাছের বদলে নতুন গাছের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। বর্ষি চড়ক প্রায় ৬০ বছরের পুজো, শতবর্ষ প্রাচীন। শহরের প্রাচীন চড়ক সন্ন্যাসী দলের পুরস্কার প্রদান, বর্ষি গাথানো এবং মহিলা সন্ন্যাসী, এই সবেতে সত্যনগর কলোনি বারোয়ারি রামনগর মাঠ। দেখুন কি বলছেন তারা তাদের এই পুরনো পুজো নিয়ে, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যে বারোয়ারি থেকেও নাকি তাদেরকে অনুপ্রাণিত করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়, কি ব্যবস্থা নেওয়া হয়? ব্যবস্থা আমরা প্রত্যেক শান্তিপুরের যত গাজন সন্ন্যাসী আছে আমরা প্রত্যেককেই বলি যে আমাদের এখানে চড়কের আগে যে নীল পুজোর দিন আমাদের এখানে একটা হাজরা চালানো হয়। আপনারা প্রত্যেকেই জানেন যে ঐতিহাসিক আমাদের যে চড়ক পূজা রামনগর মাঠ চড়ক পূজা কমিটি সত্যনগর বারোয়ারির আমরা তো প্রত্যেক শান্তিপুরের সমস্ত দলকেই আমরা এখানে আসার জন্য আহ্বান জানাই এবং তাদের প্রত্যেককে আমরা আমাদের সামর্থ্য মতো প্রত্যেককে কিন্তু আমরা সহযোগিতা করি। এবছরও প্রত্যেকে এসেছিল। আমি গত রাতে হয়তো দেখেছেন, যারা সত্যনগর বারোয়ারির পেজ ফলো করেন শান্তিপুরবাসী, তারা প্রত্যেকে দেখেছেন যে গত বছরের মতো এবছরও কিন্তু রাত্রি প্রায় 2টো 2:30 পর্যন্ত আমাদের এখানে গাজনের নাচ হয়েছে। তারপরে আমাদের যে শ্মশান পুজোর একটা রীতি আছে, আমাদের ঐতিহাসিক যে চড়ক প্রায় আনুমানিক 60-70 বছর হতে গেল আমাদের এই বর্ষিগাতা চড়ক। আর এই পুজোটা কিন্তু আমার বাপ ঠাকুরদার আমলের থেকেই হয়ে আসছে। আমরা দেখে আসছি জ্ঞানত যে আমাদের যে গাছ আপনারা দেখেছেন, আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের নতুন গাছ এবছর নতুন গাছের কিন্তু আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আর নতুন গাছের চড়ক হবে। তো আমি সমস্ত শান্তিপুরবাসীকে জানাবো যে সত্যনগর বারোয়ারি রামনগর মাঠ চড়ক পুজোর কমিটির পক্ষ থেকে প্রত্যেকে আমাদের এখানে আসবেন। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা ভালোভাবে সমস্ত এই মেলার কাজ, সমস্ত পুজোর কাজ আমরা যেন ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। তো প্রত্যেক মেয়েদের যে অংশগ্রহণ বর্ষিকে থাক, এটাও কি এখানে শান্তিপুরে? হ্যাঁ, শান্তিপুরের মধ্যে যদি আপনি বলেন, শান্তিপুরের মধ্যে আমরাই প্রথম মহিলা সন্ন্যাসী গত বছর আমরা মহিলা সন্ন্যাসী ঘুরিয়েছিলাম। তো এবছরও আমরা চেষ্টা করব, দেখা যাক এবার বাবা ভোলেনাথের কৃপায় কতদূর কী করতে পারি আমরা। তো শান্তিপুরে প্রাচীন চড়ক যদি বলেন তাহলে আমরাই প্রথম। বর্ষিগাতা চড়ক কিন্তু শান্তিপুরের মধ্যে আমরাই প্রথম। এই যে এত ব্যয়বহুল একটি গাছ নিয়ে আসা এবং এত বড় অনুষ্ঠান করা, এগুলো কিভাবে সম্ভব হয়? মানে এগুলো আমরা আমাদের পাড়ার প্রত্যেকটা মেম্বার আছে, আমরা মেম্বার অনুযায়ী প্রত্যেকে একতা হয়ে এই জিনিসটা আমরা করে আসছি। এছাড়াও বাইরের এবং সারা শান্তিপুরের মানুষের সহযোগিতা আছে, কারণ সবাই সহযোগিতা না করলে এত বড় কাজ হওয়া সম্ভব নয়। তো প্রত্যেককে ধন্যবাদ। এবার মেলাও তো বসে এই উপলক্ষে? হ্যাঁ, মেলা বসে আমাদের। আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকে সব গাড়ি চলে এসছে সকাল থেকে। এক সপ্তাহ আগে থেকেই অনেক দোকানপাট এসে তারা বসে থাকে। যে জায়গাটা নেবে তাদের একটা পছন্দের মতো জায়গা তারা নেয়, তারাও ব্যবসা করে। আমরাও চাই যে তারা ব্যবসা করুক। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা ব্যবসা করছে, রুজি রোজগারের জন্য আসছে। তো আমাদের প্রত্যেককে আহ্বান করি যাতে মেলাটা ভালো হয়, মেলাটা সুস্থ হয়। এবার ইচ্ছা সবই। যে দলগুলো আসে গাজনে, তারা কি করে মূলত? যারা গাজনে আসে এখানে নাচতে আসে আর সবাই ভোলে বাবার ভক্ত। আপনারা প্রত্যেকে জানেন ভোলে বাবাকে নিজের সব কিছু সমর্পণ করে, মানে অর্পণ করে দেয় কিছু দিনের জন্য। সন্ন্যাসী গ্রহণ করে ভোলে বাবার সব কিছু কাজ তারা নিজেদের মন মতো করে ভোলে বাবার কৃপায় সব কিছু সুস্থ হয়। আপনারা কিভাবে তাদের অনুপ্রাণিত করেন? আমরা প্রত্যেককে অনুপ্রাণিত করি। আমরা কিছু অর্থ আমাদের আমরা সবাই মিলে কিছু অর্থ দেওয়ার সাহায্য। কারণ যারা নাচতে আসে, মূলত যারা গাজন থেকে নাচতে আসে, প্রত্যেকের খরচা আছে, অনেক দূর থেকে আসে, একটা মেকআপের কাজ করে, তারা অনেকটাই খরচা। পুরোটাই দিতে পারি না, আমরা যতটা পারি আমরা দেওয়ার চেষ্টা। এরকম কতজন?
মানে কটা দলকে? দল তো নাই করে ধরুন এবছর আমাদের যা এসেছিল আমরা দেখেছি যে প্রায় 30টার কাছে দল আমাদের এখানে নাচতে এসেছিল। আমরা প্রত্যেকেই কম বেশি যতটা পেরেছি আমরা সহযোগিতা তাদেরকে করেছি। আর অন্য মানে ফল বা অন্য কিছু দিয়ে করবেন? হ্যাঁ, আমরা যতটা পারি ফল দেওয়া হয়, আমরা জল টল তাদের জন্য ব্যবস্থা করি, নগদ অর্থও কিছু দেওয়া হয়, আমরা যতটা পারি এইভাবেই দেওয়া হয়। এটা কি কারণে এটা দেওয়া হয়? এটা একটা প্রত্যেককে যাতে সুবিধা হয়, প্রত্যেকে আমাদের এখানে আসে, মানে তাদেরকে একটু হেল্প করতে পারে, মানে সহযোগিতা করি আমরা যতটা মানে যাতে বাংলার আর কি এই সংস্কৃতি যাতে মানে আবার ইয়ে হয়। হ্যাঁ, অবশ্যই চড়ক আজকে বাংলার অনেক সংস্কৃতি হারিয়ে গেছে, আমরা এটাকে আঁকড়ে ধরে আছি। আগামী দিনে আমরা অনুপ্রাণিত করতে চাই যে প্রত্যেকে দেখে এটাকে নিয়ে প্রত্যেকে যেন অনুপ্রাণিত হয়, এটাকে আরও আগে নিয়ে যায়। আপনার নাম পরিচয়? আমার নাম অভিজিৎ বিশ্বাস, সত্য। আমরা জ্ঞানত হয়ে দেখছি যে এই চড়ক কত সালে হয়েছে বলতে গেলে এটা একটা গল্প, অত কথাই যাব না। আমরা খুব কষ্ট করে এই চড়কটা আমরা করি, খুব প্রতিষ্ঠান করে করি। এবছর আমাদের একটা গাছ, যে পুরনো যে গাছটা সেটা নষ্ট হয়ে যাওয়াতে আমরা এবার নতুন একটা গাছ প্রতিষ্ঠান করেছি। তার জন্য কি চলছে আজকে এখন? তার জন্য আজকে আমাদের হোমযজ্ঞ চলছে। হোমযজ্ঞ পরে আমাদের গাছটা পোতা হবে এবং বর্ষিতা চড়ক ওই গাছটাই নতুন করে আজকের থেকে শুরু হলো। যেটা পুরনো ছিল সেটা আমরা জলে দিয়ে দেব। আচ্ছা, তাহলে এই গাছটা মানে এখনো পর্যন্ত আশা করা যায় 40-50 বছর হামেশাই চলে যাবে? এই গাছটা আমাদের যুগ, আমাদের ছেলেদের যুগ কেটে যাবে, এ চিরস্থায়ী। আর আগের যে কাঠটা ছিল সেটা কি? সেটাও এই আগের যে গাছটা ছিল, আমার তো জন্ম আজ আমার 41 বছর, আমার 10 বছর বয়স থেকে যখন জ্ঞান হয়েছে তখন থেকে আমি এই গাছ দেখেছি। এখন তার আগে আমি বাপ ঠাকুর দাদার কাছে শুনেছি যে এটা অনেক পুরনো। আমার বাবা যখন 18 বছর 19 বছর বয়স তখন থেকে এই গাছটা পুজো হয়। তো সেই গাছটা এবার তাহলে কি হবে? ওই গাছটা এটা পুরোনোটা, যে পুরনো যে গাছটা সেই গাছটা আমরা জলে দিয়ে দেবো। আর এই নতুনটা তো জলেই থাকে? নতুনটা জলে থাকে, ওটাও 1 বছর বাদে আবার উঠবে। জলে থাকলে ভালো থাকে নাকি? জলে থাকলে ভালো থাকে, আর কতগুলো ওকে ঠান্ডা রাখতে হবে। আচ্ছা, আর কতগুলো বারোয়ারি এখানে আসে আজকের দিনে? হিসাব নেই, কমসে কম 30টাও বলতে পারেন, 20টাও বলতে পারেন। আশেপাশের প্রত্যেকেই আসে? প্রত্যেকেই আসে। আর তাদেরকে কি করা হয়? তারা আসে, এসে আমাদের সাথে দেখা করে, নাচা খুচা করে, সেগুলো ধ্বনি নেয়, তারা ভক্তি শ্রদ্ধা করে এবার যার যার মতন শেষে চলে যায়। এবছর কতজন আপনারা সন্ন্যাস নিয়েছেন? 75 জন। মহিলাও আছে? মহিলা 3 জন, বাচ্চা রয়েছে তার মধ্যে? বাচ্চা আছে, বাচ্চা 2 জন আছে। আর বর্ষি নেওয়ার ক্ষেত্রে কতজন নিচ্ছেন? 5 জন পুরুষ? 4 জন পুরুষ আর 1 জন মহিলা, এই 5 জন? এই মোট 5 জন। মহিলা যে সে কি আগের বারেও নিয়েছিলেন? আগের বারেও নিয়েছে, আর এই মহিলাদের প্রচলন কি গতবার থেকেই শুরু হয়েছে? গতবার থেকে শুরু হয়েছে। আর আর আপনাদের যে পুরুষরা যারা, তাদের বর্ষি নেওয়া আগে কি বেশি হতো না কম? আগে আরো বেশি হতো, আগে আরো বেশি হতো। সেই বেশিটা আমরা খুব কম দেখেছি। আমাদের যখন আমলে শুরু হয় তখন আমরা 5টা 6টা 4টে যখন যেরকম হয়। এই গাজন উপলক্ষে তো মেলা টেলাও বসে? মেলা বসে, বিরাট মেলা বসে। আর এটা আমাদের নাম আছে, আমাদের মেলায় আসার জন্যে বাইরের থেকে সবাই প্রস্তুতি হয়। এখানকার প্রধান উৎসব তার মানে গাজনের উৎসবই পড়বে। আপনার নাম? মিঠুন বিশ্বাস। আর এটা কোন বারোয়ারিতে কোথায়? বছর চড়কটা চলছে রানিং। এটা কোন জায়গায়? এটা রামনগর মাঠ, সত্যনগর কলোনি, বারোয়ারি। আচ্ছা, এই গাছ মানে আপনারা যখন ছোট তখন কি এই যে গাছটা এখন পাল্টানো হচ্ছে সেটাই ছিল? না, এটা তার আগে সেগুন গাছ ছিল, দেবদারু গাছ ছিল, সেগুন গাছ ছিল। ওই কোন- গাছ কোন গাছ সবচেয়ে ভালো হয়? সবথেকে শাল গাছ ভালো হয়। তো এবার কি শাল? এবার আমাদের পিওর শাল গাছ, আর যেটা ছিল সেটাও শাল? সেটাও শাল গাছ। সেটা কতদিন চললো? সেটা 40 বছর চললো।
আর এটা আশা করছেন কি? হ্যাঁ, এবার এটা আশা করছি 40-50 বছর চালাবো। আর এই- এবার আমরা চলে যাওয়ার পরে আমাদের ছোট ভাইরা তারা এসে এই কাজটা আবার চালু করবে। এবার মহিলা কতজন অংশগ্রহণ মহিলা করবে? একজন এবার মানাম করবে, বসে দিবে। আর সন্ন্যাস ব্রত নিয়েছেন? আর সন্ন্যাসী মোটামুটি 5 জন ধরেন। আর মোট কতজন সদস্য? মোট সন্ন্যাসী নেমেছে 72 জন। প্রত্যেক বছর এরকম সংখ্যায় হয়? হ্যাঁ, গত বছর একটু কম ছিল, এবছর একটু বেড়েছে। এবার সব বছর সমান তো। এই কাঠটা মানে যে গাছ সেটা কি পোতাই থাকে? গাছটা মোটামুটি আমরা জলের থেকে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে গাছটা মুছে তাকে তেল সিঁদুর দিয়ে পুজো আশ্রা করে গাছটা খাড়া করা হয়। গাছটা খাড়া করার পরে চরটা ঘোরানো হয়, ঘোরানোর পরে 8 দিন পরে গাছটা তোলা হয়। গাছটা তুলে আবার তাকে জলে দিয়ে আসা হয়। আমরা সেই ঠাকুর নিয়ে এসে বারোতলায় যাই, বারোতলায় গিয়ে তাকে পুজো আশ্রা করা হয়। পুজো আশ্রা করে কিছু রান্না করা হয়, সন্ন্যাসী নিয়ে খাওয়া দাওয়া, খিচুড়ি তরকারি, সবাইকে পাড়ার লোকজন খাওয়া দাওয়া করে আনন্দ করতে। গাছটা তো কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবার? এটা বৌদ্ধবাটি, যেবার যে গাছটা আনা হয়। তো অনেক দাম গাছে, হ্যাঁ, গাছটা অনেক দাম। মানে তাও 2 লক্ষ টাকার কাছে গেছে। 1,20,000 পাড়ার লোকজন সব সহায়তা করে। মানে এবার লাগাচ্ছে। এই গাছটা দিয়েছে। আর এমনি এখান থেকে তো আপনাদের এখান থেকে চড়কে সম্মান দেওয়া হয়, চড়ক সম্মান। অবশ্যই, অবশ্যই। এটা কত বছর চালু হয়েছে? এই চরকটা মোটামুটি ধরেন 58 বছর চলছে রানিং এইটা দিয়ে। এবছর আর আজকে এখন কি পুজো হচ্ছে? এটা হচ্ছে নতুন গাছ, তার নামকরণ থাকে, পান প্রতিষ্ঠান, তার নামকরণ করা হবে। সেই গাছটাকে ওখানে নামকরণ, ফলকও লাগানো হয়েছে। হ্যাঁ, ওটাকে শাল লেখা আছে। এবছর নতুন গাছ, সেটাও শাল হয়েছে, পুরনো শাল। আর ওই গাছটা পত্তন করেছিলেন একজন, মানে এখন নেই মনে হয় ওই ছবিতে, যে তার নাম যতীন দাস, উনি আমাদের হচ্ছে সবার গুরুদেব, আচ্ছা উনি সন্ন্যাসী সবার গুরুদেব। আচ্ছা মানে উনি ওই পত্তন উনি করেছেন। দেহ রেখেছেন, আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু আমাদের বুকের মধ্যেই আছে তিনি। মানে আজকের দিন আসলে ওনার তার শ্রদ্ধা ভালোবাসা, তাকে আমরা প্রণাম করে আমরা এই চরকে আগে সহযোগিতা করি। আর আশেপাশের কতগুলো দল এখানে আসে মোটামুটি? ধরেন আশেপাশে দল মোটামুটি ধরেন এই বছর যেরকম এসছে তার 40-42টা আমরা সবাইকে নাচাতে পারিনি আমাদের শ্মশানে যেতে পুজো করার জন্য। আর এই পুজো মানে করার এখানে এসে তারা ওই নাচ, এখানে আমাদের বারোতলায় নাচে, আমাদের সামনে মন্দির আছে, মন্দিরে নাচ করতে হয়। তাদেরকে আবার পুরস্কারও দেওয়া হয়। পুরস্কার দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অনেক রকম বাকি ব্যবস্থা মানে এটা কি তাদেরকে অনুপ্রাণিত করছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিমাই সরকার। এই জায়গাটার নাম? এটা রামনগর মাঠ, সত্যনগর কলোনি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।